শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয় এবং আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের আসামিদের কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আসামিদের ফিরিয়ে আনার বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি। এই চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিচারাধীন, অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত হয়ে অন্য দেশে পালিয়ে যায় এবং তার অপরাধ সংশ্লিষ্ট দেশের আইনে অন্তত ১ বছরের কারাদণ্ডযোগ্য হয়, তাহলে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো যেতে পারে। হত্যা, অপহরণ বা জিম্মির মতো গুরুতর অপরাধ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হয় না, তাই এসব ক্ষেত্রে প্রত্যর্পণের সুযোগ থাকে। শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও পরে তা হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী নারাজি দিলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে সংস্থাটি মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।